This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello friends, online tech information চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের 10টি বিশাল বড় ঘোষণা। যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি আপডেটই মূলত জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় ঘোষণা, সিএএ জারি হয়ে গেল গোটা দেশ জুড়ে। লোকসভা ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। অন্যদিকে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, সিএএ আসলে মোদির গ্যারান্টির বাস্তবায়ন। প্রশংসায় শাহ, বিরোধীদের দাবি সবই ভোটের জন্য। অন্যদিকে আবার সিএএ বিজ্ঞপ্তি জারি হতেই জয় হরি বল, শুভেন্দুর মমতার হুঁশিয়ারির জবাব দিলেন মন্ত্রী শান্তনু। এর সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের আরো একটি বড় খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় খবর, ইতিপূর্বে একাধিক জায়গায় হুঙ্কার দিয়েছিল পশ্চিমবঙ্গে সিএএ লাগু করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে সিএএ লাগু হতে কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ। অপরদিকে আবার ভয় খাচ্ছে মুসলিমদের কিছু অংশ, কারণ সিএএ তে যদি ডকুমেন্ট সঠিকভাবে না মেলে তাহলে মুসলিমদের ভারতের নাগরিকত্বর কোনো সম্ভাবনাই নেই। তবে সিএএ তে পরিষ্কার ঘোষণা করা হয়েছে, নিপীড়িত বা অত্যাচারিত হয়ে যে সকল হিন্দুরা বা অন্যান্যরা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে ভারতে আসবে তাদের কি নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই সময়তেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার গর্জে উঠেছে, ছেলের হাতের মোয়া এ রাজ্যে কারো নাগরিকত্ব যেতে দেব না। মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে আবার হাতে মাত্র দুদিন, তারপরেই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগেই ভোটার কার্ড নিয়ে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা। অপরদিকে আবার বলা হচ্ছে ভোটে দেশ জুড়ে কাজ করবেন 900 জন সাধারণ পর্যবেক্ষণ, শুনবেন অভিযোগ, নির্দেশ দিল কমিশন। এর সাথে আবার আধার কার্ড নিয়ে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা। সিএএ ঘোষণার মাঝেই যদি আপনি আধার কার্ডে এই কাজটি না করেন তাহলে আগামী দিনে আপনিও পড়তে পারেন সমস্যায়। একই সাথে আবার রয়েছে সম্ভাব্য নথিপত্র। সিএএ থেকে বাঁচতে বা ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন বা কোন কোন ডকুমেন্টগুলো থাকলে আপনি দেশের মধ্যে থাকবেন বা কি কি শর্তগুলি রয়েছে, অথবা কোন ডকুমেন্টগুলি বা কোন শর্ত না পূরণ হলে আপনি দেশ থেকে বিতাড়িত হতে পারেন বা নাগরিকত্ব হারাতে পারেন, এ নিয়ে রয়েছে আজকের বিশাল বড় একটি ঘোষণা বা সম্ভাব্য ঘোষণা। আর আজকে মূলত থাকবে এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। তাই আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন অথবা যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই আপনার জন্য জানা মূলত একান্ত প্রয়োজন। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে এই ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের অনেক কিছু জানতে অনেকটাই সুবিধা হবে বা অন্যজনের অনেক বড় একটি উপকার হতে পারে। এবং সাথে সাথে আপনি এবং আপনার বাবা এবং আপনার দাদু যদি বরাবর তাইভাবে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আগামী দিনে এনআরসি সিএএ সম্পর্ক গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11 ডিসেম্বর সিএএ পাস করিয়েছিলেন। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা, অর্থাৎ মুসলিম দেশে যে সকল ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, এক কথায় অমুসলিম বা হিন্দু রয়েছে, ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। সংসদের দুকক্ষে পাস হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে দেশে সিএএ কার্যকর হবে। শুধু তাই নয়, শাহ এও বলেছিলেন সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তবে মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর 24 পরগনার সবাই এসে সিএএ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী মোদী। তবে বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই, ভোট ঘোষণার 2 থেকে 3 দিন আগে সিএএ কার্যকর হবে, এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার 1 ঘন্টা আগেও সিএএ কার্যকর করতে পারে বিরোধী, আর সেটাই যেন বাস্তব হয়ে গেল। তবে বিরোধী তৃণমূল অবশ্য বিষয়টিকে উদ্বাস্তু মানুষের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কে ক্যা বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূল নেতৃত্ব বারবারই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারাই এদেশের নাগরিক, তাই নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। তবে গত মাসেই সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রকে কর্মরত এক আধিকারিক জানিয়েছিলেন সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের আগেই জারি হয়ে যাবে। আর এই আইন নিয়ম ধারা তৈরি হয়ে গিয়েছে, নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টাল প্রস্তুতি। তিনি আরো বলেছিলেন সিএএ গোটা প্রক্রিয়ায়
অনলাইনে হবে, সেখানেই আবেদনকারীরা শুধু জানাতে হবে তারা ভারতে কবে প্রবেশ করেছিলেন। অন্যদিকে আবার একাধিক রাজ্য বিরোধিতা চালু করে দিয়েছে এই সিএএর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু থেকে হুঙ্কার এসেছে সিএএ সেখানে লাগু হবে না। একই পথে হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে কারো নাগরিকত্ব যেতে দেবে না। মোদী সরকারকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে নাগরিকত্ব আইন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন বাংলায় কিছুতেই সিএএ চালু করতে দেবে না। মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন সাহস থাকলে সিএএ আগে করতেন, লোকসভা ভোটের আগে করতে হলো কেন? গতদিন বিকেলে নবান্ন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন এলে কিছু একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করে ওরা। অপরদিকে আবার বিজেপির নেতা মন্ত্রীরা সিএএ জারি হতেই আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। একই সাথে সিএএ বিজ্ঞপ্তি জারি হতেই জয় হরিবোল শুভেন্দুর। মমতার হুঁশিয়ারির জবাবও দিয়েছেন মন্ত্রী শান্তনু। সিএএ লাগু হবার পরই এই মুহূর্তে আবার ডকুমেন্টারি নিয়ে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা মূলত একান্ত প্রয়োজন। কারণ 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হয়েছে এই সংশোধনী বিল। আর ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কারা ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত হন? বলা হচ্ছে 2050 সালে 26শে জানুয়ারি থেকে 1987 সালে 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত হবেন। আর 2004 সালের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা কোনো একজন ভারতীয় এবং অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য আলাদা আলাদা ফর্ম, যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাবা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্ব দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া। এমন 7 রকমের ফর্ম রয়েছে। আবেদন করার জন্য কি কি লাগবে বলা হচ্ছে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকম নথির প্রয়োজন। 1 বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। আবেদনকারী স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র, ম্যারেজ সার্টিফিকেট, ভারতের বসবাসকারী বিদেশি নাগরিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে বা আবেদনকারী চরিত্র সার্টিফিকেট দিতে হবে দুজনকে। কোথায় আবেদন করবেন? এর জন্য অনলাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রতিক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ ডিএম ডিসি অফিসে গিয়ে জমা দিতে হবে। অপরদিকে আবার বলা হচ্ছে এটি কেবলমাত্র তারা যারা বাংলাদেশ থেকে বা ভারতের প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতবর্ষে এসেছেন তাদের জন্য, তাদের নাগরিকত্ব পেতে। তবে এদিন আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে সিএএ আসলে ভারতীয় নাগরিকত্ব হারাবার নয়, এটি নাগরিকত্বের জন্য যারা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে রয়েছে। আর যে সকল মুসলিম অথবা সংখ্যালঘুরা ভয় করছেন যে তাদের নাগরিকত্ব যাবে, এটি কিন্তু তেমন নয়, বারবার আশ্বস্ত করছেন। কারণ যারা ভারতীয় নাগরিক হয়ে রয়েছেন বা যাদের বাবা দাদু পরদাদু ভারতীয় নাগরিক হয়ে রয়েছেন তাদের কোনো চিন্তার কারণ নাই। তবে জানিয়ে রাখি আগামী দিন কি হতে পারে বা এর লক্ষ্য উদ্দেশ্য কি সেটা যেমনই হোক না কেন তার জন্য আপনার ডকুমেন্ট আপনাকে ঠিক রাখতেই হবে। অর্থাৎ এখানে যে নাগরিকত্বের জন্য বলা হচ্ছে যে 1950 থেকে 1987 সালের জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তাদের বাবা অথবা দাদুর 1950 সালের পর থেকে যে ভোটার লিস্ট রয়েছে আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনার ভিডিও থেকে ভোটার লিস্টটি জোগাড় করে রাখতে পারেন অথবা আপনার বাবা অথবা দাদুর নামে যদি জায়গা জমির সম্পত্তি থেকে থাকে তাহলে আপনি সেটাকে সঠিকভাবে রাখতে পারেন। এর সাথে আরো এই সালের মধ্যে 1950 থেকে 1987 সালের মধ্যে যে সকল ডকুমেন্টগুলি রয়েছে আপনার বাবার অথবা আপনার দাদুর, সেই সকল ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে পারেন এবং তাতে যে নামগুলি রয়েছে আপনার যে ডকুমেন্টে নামগুলি রয়েছে বা আপনার বাবার বা আপনার ছেলের ডকুমেন্টে নামগুলি রয়েছে সেগুলি আপনি ঠিক রাখতে পারেন। একই সাথে ভোটার কার্ডটাকে আপনাকে সঠিক করে রাখতে হবে। এর সাথে এই মুহূর্তে চলছে আধার কার্ডে আপডেট, যা আগামী 14 তারিখ পর্যন্ত শেষ তারিখ দিয়েছে। আপনি আপনার আধার কার্ডটি অনলাইনে আপডেট করে রাখবেন। আপনার সমস্ত ডকুমেন্টগুলো এই মুহূর্তে আপনার ঠিক রাখাই একান্ত একজন ভারতীয় নাগরিক হিসাবে কর্তব্য। তবে ভয় পাবার কোনো কারণ নেই, বারবারই আশ্বস্ত করছেন এতে নাগরিকত্ব যাবে না। তবে নাগরিকত্ব যেতে পারে তা
তাদেরই, যারা কিনা পার্শ্ববর্তী দেশ থেকে ভারতে এসে বসবাস করছেন অথচ কোনো সঠিক ডকুমেন্ট নেই, তারাই একমাত্র অনলাইনে আবেদন করে নাগরিকত্ব নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আগামী দিনে হেল্পফুল ইনফরমেশনগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।